যেহেতু আমার বেবি ঠান্ডা লাগছিল ওই জন্য বারবার করে হিঁচু করছিল। আর ঠান্ডা লাগলে বারবার করে বাচ্চারা হিঁচু করে, সেটা আমি শুনেছি এবং নিজেও প্রমাণ পাচ্ছি। ওই জন্য ওকে না প্রথমে একটা এরকম এই গেঞ্জিটা পরিয়েছিলাম ফিতে বাঁধা। তো 2 মিনিটের মধ্যে হিঁচু করে ভিজিয়ে দিল গেঞ্জিটা, তারপরে আমি ওকে চেঞ্জ করে দিলাম, নতুন একটা পরেছে আর একটা। এবার নতুন একটা পরিয়েছি, পরানোর পর ওকে আমি আবার শুয়ে দিয়েছি, কিন্তু ও মানে একটু খুঁতখুত করে কান্না করছিল। তো আমি ভাবলাম যে এখন তো খাবে না, যেহেতু আমি খাইয়েই ওকে শুয়েছি, তাহলে পরে কান্না কেন করছে। তো বাচ্চারা যে মায়ের কোলটা বোঝে সেটা আমি পোস্টে পড়েছি, ফেসবুকের পোস্টে, বাট আমি নিজে কখনো বুঝিনি, কারণ এই এখনও একেবারে ছোট। তো ওকে আমি শুয়ে ভালো করে ঢেকে দিয়েছি, কিন্তু তাতে ও খুঁতখুতে কান্নাটা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে হঠাৎ করে আবার খিদে পেয়ে গেল। তো ওকে নিয়ে আমি কোলে শুয়েছি, ভালো করে ঢেকে নিলাম, মানে র্যাপিং করে দিলাম তোয়ালে দিয়ে, একটা বেড কাভার দিয়ে। তো তারপর আমি ওকে ফিট করাতে গেলাম, কিন্তু ও ফিট না করে ও এই গরমের মধ্যেই মানে র্যাপিং করে দিয়েছে, আর মায়ের কোল গরমের মধ্যে আরামসে ঘুমিয়ে পড়লো। মানে আমি বুঝি না এরকম বাচ্চা বোঝে যে মামার কাছে গেলে পরে আমি সেফ ফিল করবো, আমি ভালো থাকবো। তো ওই জন্য একটু খুঁতখুত করে কান্না করছিল। আমার সোনাটা সব বোঝে, আমার সোনা।